নিখোঁজের ৩ দিন পর থানায় জিডি করার কয়েক ঘন্টা পরই বাড়ির ২০০ গজ পিছন থেকে মিলল তিথি নামের এক কিশোরীর মরদেহ। ঝিনাইদহের নিখোঁজের ৩ দিন পর আইরিন আক্তার তিথি নামের এক মাদ্রাসা ছাত্রীর অ্যাসিড ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ২২শে সেপ্টেম্বর বিকালে শৈলকুপার দুধছর ইউনিয়নের দুধছর গ্রামের একটি নেপিয়ার ঘাসের বাগান থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এবং পুরো শরীরে অ্যাসিড ঝলসানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান আইরিন। তবে প্রথম দিকে বলা হচ্ছিল যে আইরিন নাকি বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়, তারপর থেকেই সে নিখোঁজ ছিল। আইরিন আক্তার তিথি ওই দুধছর গ্রামের মিঠুর মেয়ে। তিথির মা রেখা বেগম জানান, মেয়েকে পরিকল্পিতভাবে প্রাণনাশ করা হয়েছে। তিনি জানান, শুক্রবার রাতে একটি ফোন পেয়ে তিথি তাদের প্রতিবেশী কালুর বাড়িতে যায়। যাওয়ার সময় সে নিজের মোবাইলের কল লিস্ট থেকে নম্বরটি মুছে দিয়ে যায়। সেখানে কি হয়েছে বা কার সঙ্গে কথা বলেছে তা জানার আগেই তার মেয়ে নিখোঁজ হয়ে যায়। তিথির পিতা মিঠু জানান, রোববার সকালে তিথি নিখোঁজ থাকার বিষয়ে শৈলকুপা থানায় একটি জিডি করেন তিনি। জিডি করার 7 ঘন্টার মধ্যেই বিকাল 4:30টার দিকে তার মেয়ের মৃতদেহটি দেখা মিলেছে। তার মেয়ে গত বছর দাখিল পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছিল। এটি পরিকল্পিত প্রাণনাশের ঘটনা বলে তিনি দাবি করেন। নেপথ্যে যারা জড়িত তাদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবিও জানান তিনি। তবে তিথির মৃত্যুর প্রথমে যে ঘটনাগুলো ঘটে, প্রথমে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, কিন্তু প্রথমে এই বিষয়ে কেউ কোনো মুখই খুলতে চাননি। স্থানীয়রা আমাদেরকে সবাই জানান যে বৃহস্পতিবার রাত 8টা থেকে নিখোঁজ ছিলেন তিথি। এরপর বৃহস্পতিবার গড়িয়ে সেটি শুক্রবারে যায়। তবে নিখোঁজের এত সময় পরও কেন থানায় জিডি করেনি, এ সদুত্তর প্রথমে মেলেনি। তবে তারপরে তারা জানিয়েছেন, যেহেতু মেয়ে মানুষ তাই তারা ভাবছিলেন যে হয়তো কোথাও চলে যেতে পারেন, এই কারণে তারা থানায় জিডি করেনি। যখন 2 দিনেও খোঁজ মিলেনি মেয়ের, তখন 3য় দিন সকালে তারা শৈলকুপা থানায় একটি জিডি করেন। এই জিডি করার কয়েক ঘন্টা পরই রহিমের মেয়ে হাবিবা ঠিক এই তিথির বাড়ির পিছনে যায় এবং সেখানে গিয়ে দেখে তিথির 4 হাত পা উঁচু অবস্থায় পড়ে আছে, একদমই পচে গলে গেছে, পুরো শরীর অ্যাসিডে ঝলসানো। তা দেখে ছোট্ট হাবিবা দৌড়ে চিৎকার দিয়ে বাড়িতে চলে এসে বলেন ওখানে কেউ পড়ে আছে। তখন সবাই মিলে সেখানে ছুটে যান এবং যাওয়ার পর দেখেন যে সেটি হাবিবার আর চাচাতো বোন তিথির মৃতদেহ। সবাই যেন অবাক হয়ে যায়। ঘটনা সবার কাছে পৌঁছে যাওয়ার পরই বিভিন্ন গ্রামের হাজার হাজার উৎসুক জনতা সেখানে ভিড় জমান এবং সবার মুখে একই প্রশ্ন, এখানে যদি একটা মানুষ 3 দিন থাকে তাহলে কেন তার পরিচয় বা তার অবস্থান তার বাড়ির আশপাশের কেউ টের পেল না? সবাই বলছেন একই কথা, অন্য কোথাও থেকে পরিকল্পিতভাবে তাকে প্রাণনাশ করে তারপর এখানে নিয়ে রাতের যে কোনো স্থানে বা যে কোনো সময় রেখে দিয়ে গেছে দুর্বৃত্তরা। তারা চায় এই ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, রোববার সকালে আইরিন আক্তার তিথি নামের এক মেয়ে নিখোঁজের বিষয়ে জিডি করেন তার পিতা মিঠু। এখন শুনেছি তার লাশ পাওয়া গেছে। খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।